করালেন বাবাজি। এবার একজন দৌড়ে এসেছে, আরে থাম থাম থাম, তোরা ভুলে গেছিস আমাদের এই রাজ্যের কথা, ভুলে গেছিস? ওমা, ওই রাজ্যের রাজার নাম ছিল পিপাজি। কি নাম রাজার নাম? ওই রাজ্যের রাজা ছিল কালীভক্ত। রাজার কঠিন আদেশ, এই রাজ্যে কৃষ্ণ নাম করা নিষেধ, কোনো কারো নাম হবে না। এ জগতে শুধুমাত্র শ্যামা মায়ের নাম ছাড়া আরো কার নাম হবে? একজনে দৌড়ে এসেছে, আরে এই তোরা ভুলে গেছিস আমাদের শ্যামা মায়ের নাম ছাড়া সবার নাম নিষেধ। আমাদের রাজা হলেন শ্যামা মায়ের ভক্ত, কোনো কারো নামটা আমি রাজ্যে চলবে না। সবাই থেমে গেছে। রাজার আদেশ, যদি এই রাজ্যে কেউ শ্যামা মায়ের নাম ছাড়া অন্য কোনো নাম করে তাহলে তার মাথা কেটে ফেলা হবে। বাবাজি বলছে ভালোই তো হয়েছে, গোড়া থেকে ধরতে হবে, তাহলে রাজার বাড়িতে যাই। বাবাজি রাজার বাড়িতে গেলেন, আর গিয়ে দেখে দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে গেটে, এই মোটা তাল গাছের মতো। এবারে বাবাজি ওই দারোয়ান দুজনকে দেখেই বলছে, হরে কৃষ্ণ। দারোয়ান বলছি, এ সাধু, তোমার এত বড় সাহস, তুমি জানো না আমাদের এই রাজ্যে কোনো কৃষ্ণ ভক্তের খাবার নেই। এ রাজ্যে কৃষ্ণ ভক্তি নিষেধ, এ রাজ্যে কৃষ্ণ নাম করা নিষেধ। তুমি এই রাজ্যে সব কি করছো? হ্যাঁ, তাড়াতাড়ি দূর হও, নইলে কিন্তু তোমার এখানেই গর্দান নেবে রাজা। দারোয়ান দুজন বলছে, দেখো আমরা ভালো মানুষ, তাই তোমার ভালো চাই, তাই দূর হয়ে যাও। সাধু বলছে, ও দারোয়ান বাবা, আমাকে শুধু একবার রাজার সাথে দেখা করতে দাও। দারোয়ান বলছে, ভালো কথায় দেখি কাজ হবে না, দাঁড়াও তোমাকে এখনই জেলে ভরবো। বাবাজি বলছে, দাঁড়া, ভালো কথায় কাজ হচ্ছে না না। বাবাজি বলছে, বেশ, রাজার সাথে যদি দেখা করতে না দাও তাহলে একবার হরে কৃষ্ণ বলো। আমি আর রাজার সাথে দেখা করব না, একবার হরে কৃষ্ণ বলো, আমি চলে যাই। এবার ওই দুই দারোয়ান বলছে, দেখো আমাদের এই সব নাম করা নিষেধ, আমাদের রাজ্যে শুধু একটাই নাম, সে হলো শ্যামা মা। শ্যামা মা এছাড়া অন্য নাম করা নিষেধ। এবার বাবাজি বলছে, শোনো, শুধু একবার বলো হরে কৃষ্ণ। দারোয়ান বলছে, বলবো না। বাবাজি বলছে, বিশ্বাস করো, শুধু একবার বলো হরে কৃষ্ণ, চলে যাও। দারোয়ান বলছে, না, বলবো না। বাবাজি আবার বলছে, বলো না একবার হরে কৃষ্ণ। দারোয়ান বলছে, বলবো না। বাবাজি বলছে, একবার বলো হরে কৃষ্ণ। দারোয়ান বলছে, কতবার বলবো? হরে কৃষ্ণ বলবো না। বাবাজি লাফ দিয়ে উঠে নাচানাচি। একই আপনি নাচছেন যে? বলে, নাচবো না তো কি করব, রাজার দারোয়ান হরে কৃষ্ণ বলেছে। দারোয়ান বলে, কই হরে কৃষ্ণ বললাম? বাবাজি বলে, এই তো বললে হরে কৃষ্ণ, আগেও একবার বলেছে হরে কৃষ্ণ, এখন একবার বললে হরে কৃষ্ণ। শোনো, কোনো কিছু দুইবার বলা ভালো না, তার থেকে আরেকবার বলো হরে কৃষ্ণ। এবার দারোয়ান তো থরথর করে কাঁপছে। বাবাজি বলছে, এবার দরজা ছাড়ো, আমি রাজার সাথে দেখা করব। দারোয়ান বলে, না, হবে না। এবার বাবাজি বলছে, দারোয়ান বলছে, হবে না। বাবাজি বলছে, শোনো, যদি তুমি দরজা না ছাড়ো, রাজার কাছে বলে দেব তোমরা দুজনে 3 বার হরে কৃষ্ণ বলেছ। 3 বার হরে কৃষ্ণ বলেছ, রাজার কাছে বলে দেব। দারোয়ান হাসছে, মূর্খ বাবাজি, সাক্ষী আছে? আমরা যে হরে কৃষ্ণ বলেছি সাক্ষী আছে? বাবাজি বলে, 4 বার হয়ে গেছে। এবার ও দারোয়ান বলছে, তাহলে শোনো,
আমি বারবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোনো সাক্ষী আছে? তুমি রাজার কাছে যে নালিশ দেবে, সাক্ষী কি? বাবাজি কি করেছে, ওমা ওই আঁচলটা সরিয়েছে। কোলে কে বসে আছে? কোলের মধ্যে কে আছে? গিরিধারী। বাবাজি আঁচলটা সরিয়ে বলছে, চেনো একে? এর নাম হলো গোপাল। এর আর একটা নাম আছে, এর আরেকটা নাম হলো সাক্ষী গোপাল। আপনারা সাক্ষী গোপালের লীলা শুনেছেন? সেই বড় বিপ্র আর ছোট বিপ্র মেয়ের বিয়েতে সাক্ষী দিয়েছিল গোপাল। বলে কেউ যদি মিথ্যে বলে, এই গোপাল বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এসে সাক্ষী দেয়। পুরীতে রয়েছে সাক্ষী গোপাল। বাবাজি বলছে, শোনো, তোমরা যে হরে কৃষ্ণ বলেছে, এই গোপাল সাক্ষী দেবে। এবার ওই দারোয়ানগুলো একটু গোপালের দিকে তাকিয়েছে। ওমা ভগবানও তো চায় যে অভক্তের দেশে নাম প্রচার। যেই না গোপালের দিকে তাকিয়েছে, গোপাল একটা চোখ মেরেছে। দারোয়ান দুটো লাফ দিয়ে উঠেছে। ওরে সর্বনাশ, এই গোপাল তো সত্যিই প্রাণ আছে, এ তো রাজার কাছে গিয়ে আমাদের নামে সাক্ষী দিয়ে দেবে। দুই দারোয়ান বাবাজি পা জড়িয়ে ধরেছে, বাবাজি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাদের নামে রাজার কাছে নালিশ দেবেন না, চাকরিও যাবে প্রাণও যাবে। বাবাজি বলছে, নালিশ দেব না, শুধু গেট ছেড়ে দাও, গেট ছেড়ে দাও, আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকবো। চলে গেলেন বাবাজি, ভিতরে চলে গেলেন। এর জন্য বলে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। শোনো দারোয়ান, এ জগতে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, তাই কৃষ্ণ নাম করো। দারোয়ান দুজনও ভক্ত হয়ে গেল। এই হলো আমার শুদ্ধ ভক্তের গুণ, এই হলো শুদ্ধ ভক্তের গুণ। দারোয়ান দুজনের নয়নে জল ঝরছে। কেন জানেন? গ্রহণ তো বললেন, একবার যদি হয় কারো ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তৎক্ষণ। একবার ভক্তের দর্শন করলে কি হয়? 100 বার গঙ্গা স্নান হয়। বাবাজি তো শুদ্ধ ভক্ত, তাই ওর দর্শন করে ওই 100 বার গঙ্গা স্নানের ফল হয়ে গেছে দারোয়ানের ভিতরে, আর ওর হৃদয়টা পবিত্র নির্মল হয়ে গেছে। এবার ওই বাবাজি যাচ্ছে, হ্যাঁ, রাজবাড়ির ভিতরে যাচ্ছে। যিনি ভুইমালি তিনি ঝাড়ু দিচ্ছেন, যিনি মালি তিনি ফুল তুলছেন। বাবাজি কৃষ্ণ নাম গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাম গৌরাঙ্গ রাম রাম হরে হরে। ওমা কৃষ্ণ ভক্তের সঙ্গ পেয়ে যিনি ভুইমালি তিনি ওই ঝাড়ু নিয়ে নৃত্য করছেন, আর যিনি মালি তিনি ফুলের ডালা নিয়ে নৃত্য করছেন, আর দারোয়ান সে ওই লাঠি হাতে নিয়ে নৃত্য করছে। এই হলো কৃষ্ণ ভক্তের গুণ। যেখানে যায় সব ভক্ত হয়ে যায়। আজ সব ভক্ত হয়ে গেছে। ওই রাজার ছিল 7 রানী। কয় রানী? ওই রাজার কাছে যেতে হলে 7খানা দরজা বাড়াতে হবে। ওই 7 রানীর ভিতরে 6 রানী ছিল বড় ভয়ঙ্কর।
কৃষ্ণ নাম সহ্য করতে পারত না। কিন্তু যিনি ছোট রানী, ওই ছোট রানীর নাম ছিল সীতা। মনে রাখবেন, ছোট রানীর নাম কি? ওই সীতা ছিল কৃষ্ণ ভক্ত। ওই সীতা প্রতিদিন কাঁদত। ওমা আছে না, অনেক মায়েরা আছেন যার বাবার বাড়ি খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু ভাগ্যক্রমে এমন বাড়িতে এসে পড়েছে একটু জন্মাষ্টমী করে না, রাধা অষ্টমী করে না, কিছুই। অনেক আছে, 180 জন আছে। অনেকে বলেন, বাবাজি এ আমার কোন ভাগ্য, এই ঘরে এসে কেন করলাম? এটাই আপনার সৌভাগ্য। কৃষ্ণ ভজন করবেন আর যন্ত্রণা পাবেন না, এ তো হতে পারে না। ভক্তের মধ্যে সৃষ্ট আমার রাধা রানী, আর তার ঘরেই ছিল জটিলার। তাই কৃষ্ণ ভজন করবেন আর জ্বালাতন সহ্য করবেন, এ তো হতে। বলে কেন দেয়? বলে জ্বালাতন না হলে তো নয়নে জল আসে না, আর নয়নে জল না আসলে তো কৃষ্ণ আসে না। তাই কৃষ্ণ ভক্ত হয়ে জ্বালায় জ্বালায় জ্বলতে হয়। তাই জ্বলুন মা, ওরা যত জ্বালাবে তত আপনি কাঁদবেন, আর যত কাঁদবেন কৃষ্ণ আপনার কাছে তত এগিয়ে আসবে। আজ ছোট রানী সীতা, তিনি বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু ওই অসুর রাজত্বে কেউ কৃষ্ণ নাম করে না। তাই ছোট রানীর মনে বড় দুঃখ। আজ ছোট রানী শুনছে ওই ভুইমালি তিনি উঠানে কীর্তন করছে, মালি বাগানে কীর্তন করছে, দারোয়ান গেটে কীর্তন করছে, ছোট রানী ছুটতে ছুটতে এসেছে। এগিয়ে আশ্চর্য, এই অসুর রাজত্বে এমন কীর্তন কে করে? গিয়ে দেখে এক বাবাজি, বাবাজির সংস্পর্শে সব অভক্ত ভক্ত হয়ে দলে দলে কীর্তন করছেন। সবাই দলে দলে কীর্তন করছেন। ছোট রানী বাবাজিকে বলল, বাবাজি থেমে যান, থেমে যান। রাজা তো দূরের কথা, আমার যে 6 জন সতীন রয়েছে, ওরা যদি শুনতে পায় এখনই দাবটি নিয়ে চলে আসবে। ইতোমধ্যে 6 জন শুনতে পেয়ে গেছে, আর 6 জন দাবটি নিয়ে দৌড়ে এসেছে। কই কই ওই বাবাজি কোথায়? আজ ওর মাথা কাটবো। 6 জনে মাথা কাটবার জন্য ছুটে এসেছে। আর ছোট রানী সীতা গিয়ে চরণ জড়িয়ে ধরেছে ওই 6 সতীনের। ও দিদি, ইনি আর কৃষ্ণ নাম করবে না, এবারের মতো ক্ষমা করে দাও, এনাকে ছেড়ে দাও। ওই 6 জনের হাতে 6খানা দাবটি। বুঝতে পারছেন, রাজার কয় রানী? 7 রানী। বটি নিয়ে এসেছে কয়জন? 6 জন এসেছে বটি নিয়ে। আজ ওর মাথা কেটে ফেলবো, কৃষ্ণ নাম করছে। এবার বাবাজি বলছে, শোনো মা, ও 6 রানী মা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার গুরুদেবের আদেশ সব জায়গায় কৃষ্ণ নাম প্রচার করে। রাজার সাথে দেখা করব না, কিন্তু শুধু একটাই শর্ত। বলে কি শর্ত? বলে যাওয়ার আগে তোমরা 6 জনে একবার হরে কৃষ্ণ বলো। একটু কানে শুনে আমি চলে যাই। 6 রানী বলছে, শোনো সাধু, আমরা ওই হরে কৃষ্ণ বলি না। বাবাজি বলছে, রানীমা কি বললেন? কানে কম শুনি, বুড়ো হয়েছে, আরেকবার বলুন। 6 রানী চিল্লিয়ে বলছে, শোনো, আমরা হরে কৃষ্ণ বলি না। দারোয়ান ছুটতে ছুটতে এসে বলছে, রানীমা কি করেছেন? আমরাও তো একই মশলায় ফেসেছি, আমরাও আপনার মতো এমন হরে কৃষ্ণ বলে ফেলেছি। রানী বলে, সর্বনাশ, সত্যিই তো হরে কৃষ্ণ বলেছে। হ্যাঁ, এবার রানী বলছে, শোন দারোয়ান, ভয় কিসের? আমাদের তো কোনো সাক্ষী নেই। দারোয়ান বলেছে, কে বলে সাক্ষী নাই? ওর আঁচলের তলে একটা গোপাল আছে, তাকালেই চোখ মারে, ও সাক্ষী দেবে। 6 রানী হাত থেকে বটি ফেলে দিয়ে বলছি, ক্ষমা করে দিন, রাজার কাছে বলবেন না। এই যে কৃষ্ণ নাম আমরা করেছি, রাজার কাছে বলবেন না, তাহলে আমাদের সবাইকে একেবারে কি বলে ডিভোর্স না ডাইভোর্স দেবে। বলবেন না রাজার কাছে। বাবাজি বলছে, তাহলে তোমরা 6 রানী দরজা ছেড়ে দাও, আমি রাজার সাথে একবার দেখা করব।
আমার বাবাজির উদ্দেশ্য হলো সবাইকে ডেঙিয়ে রাজার কাছে কেমন করে। ওই রাজা, আমার রানীরা তো তোমার একটু সময় দিত, কিন্তু রাজার নামটা কি বলুন তো? মনে আছে কি নাম বলেছিলাম বলুন? পিপাজি। হ্যাঁ, পিপাজি। নামের শেষেই যদি পাজি থাকে তা বলছে। এবার রাজা সব সময় একটা তরোয়াল নিয়ে ঘুরতেন। যদি কৃষ্ণ নাম শুনতেন, কোনো অপেক্ষা নেই, সাথে সাথে তরোয়াল চালিয়ে দিত। এবার ছোট রানী সীতা এসে বাবাজিকে বলছে, বাবাজি সাবধান, এদেরকে আপনার চাতুরতা দিয়ে বশ করলেন, কিন্তু আমার যে স্বামী ইনি বড় ডেঞ্জারাস। ইনি কোনো অপেক্ষা করে না, কৃষ্ণ নাম শুনলেই গলা কেটে ফেলে। বাবাজি বলছে, ও ছোট রানীমা চিন্তা করো না, তোমার স্বামী কি ভালোবাসে? বলে আমার স্বামী শ্যামা মায়ের পুজো করে, তো শ্যামা মায়ের নাম বড় ভালোবাসে। বাবাজি বলছে, ক্ষতি কি, আমি শ্যামা মায়ের নাম করব। বাবাজি শ্যামা মায়ের নাম গাইতে গাইতে রওনা দিয়েছে। শ্যামা মা, শ্যামা শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা। শ্যামা মা, শ্যামা মা। বাবাজি বলে, কৃষ্ণ নাম না হয় না করলাম, তোমার স্বামী শ্যামা মায়ের নাম শুনতে ভালোবাসে, তাহলে শ্যামা মায়ের নাম নিতে নিতেই রাজার কাছে যাব। বাবাজি রওনা দিয়েছে আর মুখে গাইছে, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার। শ্যামা মার, শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মা। আমি শ্যামা মার, আমি শ্যামা মার। আমি শ্যামা মা, আমি শ্যামা মা। আমি শ্যামা মা, প্রিয় আমি শ্যামা মা। আমি শ্যামা মা, আমি শ্যামা মা। আমি অন্য কারো নই গো, অন্য কারো নাই গো, অন্য কারো নই গো, অন্য কারো নাই গো। ওই শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। আমি অন্য কারো নই গো। অন্য কারো নাই গো। বাবাজি বলছে, আমি অন্য কারো নই। বলে তুমি কার? বলে আমি কার জানো? শ্যামা মার, শ্যামা মার। শ্যামা মার, শ্যামা সবাই মার, বলো, শ্যামা মার, শ্যামা মার। শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। আমার বাবাজি কাকে ডাকছে? জোরে বলে, শ্যামা মাকে। সবাই ভাবছে মা কালীকে ডাকছে, মা কালীর আরেক নাম হলো শ্যামা। কি নাম? কিন্তু বাবাজি শ্যামা মাকে ডাকছে না, কি বলছে? শ্যামা। একসাথে যদি লেখেন শৈলবালায় আকার ময় আকার র, শ্যামা মা। আর যদি স্পেস দেন হয়ে যায় কি? শ্যাম আমার। বাবাজি বলছে শ্যাম আমার মানে কৃষ্ণ আমার। আর সবাই শুনছে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার। আমি শ্যামের, শ্যাম
কৃষ্ণের আরেক নাম কি? আর মা কালীর আরেক নাম শ্যামা, আর কৃষ্ণের নাম হলো শ্যাম। বাবাজি বলছে শ্যাম আমার, আর সবাই শুনছে শ্যাম আমার, একসাথে গাইছে তো তাই শুনছে শ্যামা। সবাই বলছে আরে উনি তো ভালো কালী ভক্ত, কি সুন্দর মা কালীর গান গায়। বাবাজি বলছে আমি তো গাইছি আমার শ্যামের গান, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। ওই রাজার কাছে চলে গেছে বাবাজি, আর চলে গিয়ে বাবাজির ওই শ্যামা মায়ের নাম শুনে আনন্দ আর ধরে না। রাজা কি করেছে, দৌড়ে গিয়ে বাবাজিকে জড়িয়ে ধরেছে। আরে আপনি এত সুন্দর শ্যামা মায়ের নাম করেন। বাবাজি বলছে ও রাজা আপনিও আমার সাথে গাইবেন? রাজা বললে দোষ কি, শ্যামা মায়ের নাম গাইতে দোষ কি, তা চলো গাই। এবার রাজা কি করেছে, তরোয়াল নিয়ে নাচছে আর গাইছে শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, আমি শ্যামের শ্যাম আমার, আমার শ্যাম আমার, তোমার রাজা তো আনন্দে গাইছে। এবার বাবাজি বলে কাজ হয়েছে, কাজ হয়েছে। রাজা কৃষ্ণ নাম করেছে। রাজা বলে এই মিথ্যে বলবে না বাবাজি, আমি কোন সময় কৃষ্ণ নাম করলাম? বাবাজি বলে এই তো কৃষ্ণ বললেন। বলে ওটা ভুল হয়েছে, এর আগে বলেছি। বলে কেন বলেননি? আমি তো শ্যামা মা বলিনি, বলেছি শ্যাম আমার। ওই কৃষ্ণের আরেক নামই হলো শ্যাম। এবার বাবাজি বলছে রাজামশাই ওই কাশখানা দেন তো। বলে কাশ দিয়ে কি করবা? বলে কাশ পিটিয়ে সবার কাছে বলে দেব রাজা কৃষ্ণ নাম করেছে। রাজা গিয়ে মুখটা ঠেসে ধরেছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই আগেই জানতাম এই কৃষ্ণ ভক্তরা বড় চালাক। শোনো বাবাজি, আমি যে কৃষ্ণ নাম করেছি কারো কাছে বলো না, তাহলে আমার মান সম্মান থাকবে না। আমার রাজ্যে এমনি কৃষ্ণ নাম নিষেধ, আমি যে কৃষ্ণ নাম করেছি এটা যদি বলো আর মান সম্মান থাকবে না। বাবাজি বলে আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হলো কৃষ্ণ নাম করানো। এবার আরেকটু বাকি আছে। আরেকটু কি বাকি আছে? বলে রাজাকে ভুল পথ থেকে এবার সঠিক পথে আনতে হবে। রাজা ভেবেছে মা কালীর নামই শ্রেষ্ঠ, কিন্তু রাজা নিজেও জানে না মা কালী সদা সর্বদা কৃষ্ণ নাম করে। মা কালীর স্বামী দেবাদিদেব মহাদেব তপস্যা করেছিলেন, ভগবান সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। বলো ভোলানাথ কি চাও? ভোলানাথ বললেন প্রভু যদি আমায় কিছু দিতে হয় আমায় 5টা মুখ দাও, আমায় 5খানা বদন দাও, 5খানা মুখ দাও। বলে একই কথা, 5খানা মুখ দিয়ে কি করবে? ভোলানাথ বলে এক বদনে কৃষ্ণ নাম করে আমার তৃপ্তি হয় না, তাই আমায় 5টা বদন দাও, আমি 5 বদনে তোমার প্রাণ ভরে নাও। তাই মহাজন পদে লিখেছিলেন পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি। বাবাজি বলছে মনে মনে বলছে রাজার ভুল ভাঙাতে হবে, কারণ রাজা যদি ঠিক হয় সব ঠিক হয়ে যাবে। ওমা আমাদের ধর্মের রাজাগুলো ঠিক নাই, রাজাগুলো যদি ঠিক হতো আমাদের ধর্ম পরিবর্তন হতো। রাজা মানে বোঝেন, রাজা মানে গুরু। আমাদের ধর্মে গুরু ঠিক নাই, তাই আমাদের এমন পরিবর্তনও হয় না। গুরুগুলো ঠিক নাই, গুরু মন্ত্র ঠিক নাই, আচরণ ঠিক নাই,
তার জন্য আমরা সব ভুল পথে দিন দিন ধাবিত হচ্ছি, সঠিক পথ জানতে পারছি না। তাই সদ্গুরুর বড় প্রয়োজন। আজ আমাদের সমাজ থেকে কবে এই অপসংস্কৃতি চলে যেত। আজ কেউ মারা গেলে পরে সবার আগে যেটা নিষেধ, বলে আর যা করো, কেউ মারা গেলে শ্রাদ্ধে কোনো সময় আমিষ দিও না, মাছ খাইও না। কারো অন্নপ্রাশন হলে কোনোদিন মাছ খাইও না। কারো শাক দিলে ওখানে কোনো জীব হত্যা করো না। কিন্তু সত্য হচ্ছে, বলে কবে সংশোধন হতো? যেদিন গুরুদেব দীক্ষা দিয়েছে, ওদিন দীক্ষা দেওয়ার সময় গুরু যদি কানে কানে আরো একটা বলতো, আজ দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে আর কোনোদিন মাছ দিয়ে শ্রাদ্ধ খেলে ও বাড়ি খেতে যেও না। ওই দীক্ষা দেওয়ার সময় যদি গলায় একটা বড় করে মালা দিয়ে দীক্ষাটা দেয়, আবার মালাটা খুলে রেখে দেয়, আর বললাম না। যদি ওই সময় বলতো এই মালাটা দিলাম, আজীবনকাল এই মালায় জপ করো, এটা আর খুলে নেয়ার জন্য নয়, তাহলে পরিবর্তন হতো। আজ রাজাই তো ঠিক নাই, তাই বাবাজি বলছেন মনে মনে আজ রাজাকে ঠিক করাতে হবে। দুই একজন সেই রাজার রাজত্বের গণ্ডির ভিতর থেকে বেরিয়ে ভক্তিপথে এসেছে, কিন্তু তাদের জীবন বড় কঠিন, চারপাশ দিয়ে ঠেসে ধরে। কিন্তু চলতে থাকো, ভগবান একদিন আসবে। তিনি তো অন্ধকারে আসেন, আলোতে আসেন না। আলোর মধ্যে কৃষ্ণ আসেন না। যখন চারদিক অন্ধকার হয়ে যায়, সেই অন্ধকারের মধ্যে কৃষ্ণ আমার চন্দ্র হয়ে উদয় হয়। বাবাজি বলছে, বেশ রাজা, আমি কারো কাছে বলবো না, তুমি যে কৃষ্ণ নাম করেছ আমি কারো কাছে বলবো না। কিন্তু রাজা, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আজ রাত্রটা আমায় একটু তোমার এখানে থাকতে দেবে? আজ রাত্রটা একটু থাক। ওমা, একটা কথা জেনে নি, কোনো বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত বাস করে, এক রাত্রি দুরাত্রি কোনো গৃহে যদি কৃষ্ণ ভক্ত বাস করে, মন জেনে রেখে নেবেন, সেই বাড়ির ভক্তরা আজ হোক কাল হোক কৃষ্ণ ভক্ত হবেই হবে। আমি আমার এই জীবনে অনেক প্রমাণ দেখেছি, যেই বাড়িতে কোনো শুদ্ধ ভক্তরা রাত্রি যাপন করে, সেই বাড়িতে ভক্ত হয়ই হয়। তার প্রমাণ সেই ভাগবতের অজামিল উপাখ্যান। হ্যাঁ, ধ্যান দিন। বাবাজি বলছে আজ রাত্রটা থাকতে দেবে, আর কিছু চাই না। বলে বেশ। বা ওই বাবাজির দর্শন করে না রাজার মনটাও পরিবর্তন হয়েছে। শুদ্ধ ভক্ত তো দর্শন করলেই মন পরিবর্তন হয়। বেশ, কে আছিস? এই বাবাজিকে আমাদের শ্যামা মায়ের মন্দিরের পাশের ঘরটা খুলে দে। শ্যামা মায়ের মন্দিরের পাশের ঘরটা খুলে দিয়েছে, আর খুলে দেখে সব এলোমেলো হয়ে রয়েছে। আবার ছুটতে ছুটতে গিয়েছে বাবাজি, গিয়ে বলছে, ও রাজা, একটা কম্বল হবে? কম্বল? বলে কম্বল দিয়ে কি হবে? তোমরা না সাধু? বলে আমার জন্য না, আমার গোপালকে কোথায় রাখবো, একটা কম্বল দাও। কম্বলটা নিয়ে গেলে, নিয়ে কম্বলের উপরে গোপালকে বসিয়েছেন। আবার দৌড়ে দৌড়ে এসেছেন, ও রাজা, রাজা, দুটো ফল হবে? রাজা বলছেন, এই হলো সাধুদের লক্ষণ। থাকতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে আবার শুতে চায়। রাজার কাছ থেকে ফল আনলেন। ওমা, ও বাবাজি ফল কেন আনলেন, কম্বল কেন আনলেন? কেন আনেন জানেন? অনেক সময় ভক্তরা ভিক্ষা করতে যায় না, বাড়িতে যায় কি না, নগর কীর্তন নিয়ে আসে না আপনাদের এলাকায়? কেন আসে? কেন আসে? এই যে সাধুরা গৃহে গৃহে কেন আসে, তাদের কি কাজ?
আমাদের মতো পাপীদের উদ্ধার করার জন্য আসে। বলে তোমরা তো গেলে না সাধুদের কাছে, কিন্তু আমাদের তো বাধা নেই, আমরা আসবো। বাবাজি মনে মনে বলছে, ও রাজা, তুমি তো আমার গোবিন্দকে দুটো ফল দাওনি, তুমি তো আমার গোবিন্দকে একটা কম্বল দাওনি, কিন্তু তাতে কি, আমি তোমার কাছ থেকে নিয়ে গোবিন্দকে দেব। কম্বলটা নিয়ে গোপালের কাছে দিয়ে বলছে, গোপাল, এই কম্বল ওই বাবাজি দিয়েছে, এই কম্বল এই বাবাজি দিয়েছে। এই শীতের রাত্রে কম্বল গায়ে দিলে যেমন সমস্ত শীত চলে যায়, ও গোপাল, ওই কম্বলটা গায়ে দিয়ে ওই বাবাজির মনের ভিতরের যত ভুল ধারণা আছে সব যেন দূর হয়ে যায় গোপাল। ওই রাজাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও গোপাল। কম্বলটা গোবিন্দের কাছে দিয়ে নিজের জন্য কিছু বললেন না, রাজার জন্য বললেন, রাজার যেন শুদ্ধ ভক্তির উদয় হয়। গোপালের কাছে ফলগুলো দিয়ে